সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব পাই নেটওয়ার্কে আপনারা কারা কারা পেমেন্ট পাবেন না এবং কি কারণে আপনারা পেমেন্টটা পাবেন না সেই বিষয় নিয়ে। তো সংক্ষিপ্ত আলোচনা করব অল্প কিছুক্ষণ সময়। তো আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কেন আপনি এখান থেকে পেমেন্টটা পাচ্ছেন না এবং কি কারণে পাচ্ছেন না। তো চলুন আমি আপনাদেরকে এখন সে বিষয় নিয়ে আলোচনা করছি। তো সর্বপ্রথমে আপনারা আপনাদের পাই নেটওয়ার্ক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে দেখবেন একটা 3 ডট মেনু বার রয়েছে। আপনারা কি করবেন, এই 3 ডট মেনু বারটিতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আসার পর দেখুন উপরের দিকে মিননেট নামে একটা অপশন রয়েছে। আপনারা কি করবেন, এই মিননেট অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন আমি মিননেট অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করলেই আমার এখানে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অর্থাৎ পাই নেটওয়ার্কের যে ড্যাশবোর্ড রয়েছে কার কতটুক ব্যালেন্স রয়েছে এবং কতটুক ব্যালেন্স ভেরিফাইড রয়েছে এবং কতটুক ব্যালেন্স আনভেরিফাইড রয়েছে। তো দেখুন আমার এখানে আনভেরিফাইড ব্যালেন্স রয়েছে এত এবং ট্রান্সফারেবল ব্যালেন্স রয়েছে এত এবং টোটালি মাইগ্রেশন হয়েছে 200 কয়েন। তা আমার এখানে যেহেতু আমার সব কিছু কমপ্লিট রয়েছে তাই আমার এখানে মাইগ্রেশন হয়েছে। তো আপনার এখানে কেন মাইগ্রেশন হচ্ছে না এবং আপনি কি কারণে আপনার সমস্ত পাই হারাবেন এবং আপনি কি কারণে এখান থেকে পেমেন্টটা পাবেন না, তাই জন্য একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনারা দেখুন এই যে মিনিট চেকলিস্ট নামে যে একটা অপশন রয়েছে, এই যে মিনিট চেকলিস্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনেই কেওয়াইসি সাবমিটের যে অপশন রয়েছে, আপনাকে এখান থেকে দেখুন 1 থেকে 9 পর্যন্ত যে অপশনগুলো রয়েছে সবগুলো আপনাকে একে একে কমপ্লিট করতে হবে। এর জন্য আপনার সর্বপ্রথমে আপনার প্রাইম ব্রাউজারটা ওপেন করতে হবে, দ্বিতীয়ত একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, তৃতীয়ত আপনার ওই ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনাকে এখানে কনফার্ম করতে হবে। এরপরে একটা লকআপ সেটিং করতে হবে। অলরেডি কীভাবে লকআপ সেটিং করতে হয় এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এরপরে সিকিউর অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে অথবা ফেসবুক অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, তাহলে এটা কমপ্লিট হবে। এরপরে দেখুন ফাইনালি নিচের দিকে যে আরও 3টা অপশন রয়েছে, এরপরে রয়েছে আপনার এই অ্যাড্রেসটা এখানে এনে ভেরিফাই করতে হবে। এরপরে সাবমিট কেওয়াইসি অ্যাপ্লিকেশনটা আবেদন করতে হবে, অর্থাৎ কেওয়াইসি সাবমিট করতে হবে, আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এই টোটালি উপরে 8টা কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার এখানে মিননেটটা মাইগ্রেশন হবে। তো যাদের এই কাজগুলো এখনও কমপ্লিট করতে পারেন নাই, আপনারা 100% নিরাশ হতে পারেন যে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না। আর আপনি যদি এই কাজগুলো আপনার সব কিছু কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। এছাড়াও আপনার যদি উপরে 8টা কমপ্লিট হয়ে থাকে এবং 9 নম্বরটা কমপ্লিট না হয় তারপরেও আপনি পেমেন্ট পাবেন। কেননা 9 নম্বর অপশনটা হচ্ছে পাই নেটওয়ার্কের টিমের হাতে, এখানে আপনি ইচ্ছা করলে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি যদি 8 নম্বর পর্যন্ত কমপ্লিট থাকে এই 9 নম্বরটা আপনার অটোমেটিক হয়ে যাবে। তো আপনি তাহলে এখান থেকে পেমেন্টটা পাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন। আর যদি বাকি 8টা কাজ আপনার এখানে কমপ্লিট না হয় তাহলে আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এই জন্য আপনাদেরকে আর কি করতে হবে, কোন কাজগুলো করলে আপনার এখানে সব কিছু কমপ্লিট হবে সেটা আমি আপনাদের। তো উপরের 8টা অপশন কমপ্লিট হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আবারও ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর আপনারা এরকমভাবে মেন ড্যাশবোর্ডেতে চলে আসবেন। আসার পরে উপরে 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে যে প্রোফাইল অপশন রয়েছে আপনারা কি করবেন, এই প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। প্রোফাইল অপশনটিতে ক্লিক করলেই দেখবেন আপনার এখানে আপনার সমস্ত ডিটেলস, প্রোফাইলের ডিটেলস চলে আসছে। এরপরে নিচের দিকে চলে আসবেন। আসার পরে আপনার এখানে কোন কোন কাজগুলো কমপ্লিট করা নেই সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আপনার কেওয়াইসি এবং মাইগ্রেশন কমপ্লিট হওয়ার জন্য যে কাজগুলো আপনাকে সর্বপ্রথম করতে হবে, সর্বপ্রথম ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, এরপরে ফেসবুক ভেরিফাই করতে হবে এবং ইমেল অ্যাড্রেস ভেরিফাই করবেন। এরপরে তো কেওয়াইসি সাবমিট করবেন। কেওয়াইসি সাবমিট কমপ্লিট হয়ে গেলে এরপরে আবারও আপনারা কি করবেন, পাসওয়ার্ডটা যে সর্বপ্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটাকে আবার রিসেট করবেন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে দেখবেন আপনার এখানে মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা অনেকেই জানে না কেন মাইগ্রেশন কমপ্লিট হচ্ছে না। আপনারা কি করবেন, এই কাজগুলো সব কিছু আমি যেভাবে বলছি এইভাবে করবেন, তাহলে দেখবেন আপনার মাইগ্রেশনটা হয়ে গেছে। তো এই ছিল মূলত আলোচনা যে আপনারা কারা কারা পেমেন্ট পাবেন না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।